এবার ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম, এই কাজে যদি তুমি সফল হইতে চাও, তিনটা দায়িত্ব তোমাকে বেছে নিতে হবে। এক নম্বরে তোমাকে রাজমিস্ত্রির কাজ করতে হবে। আল্লাহ তাআলা অর্ডার করলেন, ইব্রাহিম নবী সন্তান আর ইসমাঈল আর ইব্রাহিম মানে বাপ বেটা শুরু করে দিলেন। إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم আল্লাহ ওয়াদার করেছেন, ইব্রাহিম তুমি রাজমিস্ত্রির কাজ করো। কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে নিয়ে তিনি রাজমিস্ত্রির কাজ শুরু করলেন। পাথর কেটে কেটে বাইতুল্লাহ নির্মাণের কাজ শুরু করে দিলেন। বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম রে, 2 নম্বর কাজ তোমাকে ঝাড়ু দিতে হবে। তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম, এই ঘরটারে ঝাড়ু দাও, পরিষ্কার করো। ওই ব্যক্তিদের জন্য, তাওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, সিজদাকারীদের জন্য আল্লাহ তাআলা অর্ডার করলেন। ইব্রাহিম নবী ঝাড়ুদারগিরির কাজ শুরু করে দিলেন। আল্লাহর বান্দারা এবার একটু বুঝে থাকলে উঁচু আওয়াজে জবাব দিবেন। রাজমিস্ত্রির কাজ করার কারণে নবী ইব্রাহিমের দাম বাড়ছে না কমছে? ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ তার দাম বাড়াইছে না কমাইছে? এখন আপনি আমি যদি আপনার মহল্লার, আমার মহল্লার মসজিদের ঝাড়ু দেই, আমরা মনে করি আমাদের দাম কমে যায়। মসজিদ ঝাড়ু দেয় মসজিদের হুজুর, মসজিদের মুয়াজ্জিন সাহেব। অনেক সময় দেখা যায় মসজিদে যদি কমিটির লোক ঢুইকা কোথাও ময়লা দেখে, তখন তারা যে কি যে বলতে পারে আর কি যে বলা যায়, এটা যারা মসজিদের ইমাম মুয়াজ্জিন আর যারা ওই খবিস কোয়ালিটির কমিটি বা লোক থাকে, তারা ছাড়া কেউ ভালো বোঝেন। কথা কয় না? হ্যাঁ, যে মসজিদে খালি খান আর ঘুমান, মাস গেলে বেতন না নেই, খালি ময়লা কেন? গ্রামের মধ্যে এমনও মসজিদ আছে, হুজুর আজান দিবে, হুজুর নামাজ পড়াবে, হুজুর মসজিদ ঝাড়ু দিবে। শুনেন, আমি আপনাদেরকে একটা মেডিসিন দেয়া যাই, পরামর্শ দেয়া যাই। যাদের দিলের ভিতরে জ্বালা পোড়া অশান্তি, দোয়া কবুল হয় না, আপনাদের জন্য একটাই পরামর্শ, আজ থেকে নিয়মিত আপনার বাড়ির মহল্লার মসজিদ আপনি ঝাড়ু দিবেন। মসজিদ একদিকে আপনি আল্লাহর ঘর পরিষ্কার করবেন, অন্যদিকে আল্লাহ আপনার দিল পরিষ্কার করে দিবে, দিল সাফ করে দিবে। যেই দোয়া করবেন ওই দোয়াই আল্লাহ কবুল। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইব্রাহিম, রাজমিস্ত্রির কাজ করলা, ঘরটারে পরিষ্কার করলা, ও ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে গেলাম। 3 নম্বর দায়িত্ব পালন করো। 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়াযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা وعلى كل ضامر يأتين من كل فج عميق। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম, তুমি একটু আজান দাও। আজান দিলে মানুষ উটের পিঠে সওয়ার হইয়া, কেউ বা আবার পায়ে হেঁটে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে সেখানে ইবাদত করবে, হজ করবে, তাওয়াফ করবে। আল্লাহ নবী ইব্রাহিম ডাক দিয়া কয়, আল্লাহ, আমি আজান দিব, তাতে কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই, তবে আমি আজান কারে শুনাইব? কারণ হলো এলাকার মধ্যে কোনো মানুষ নাই, কেউ নাই, কে শুনবে আমার আজান? আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম, আজান দেওয়ার দায়িত্ব তোমার, আজানের শব্দটা মানুষের কানে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। এলাকার মুসলমান আল্লাহ তাআলা জায়গাটারে বরকতময় করে দিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কারণে নবীও বরকত, জায়গাও বরকতময় হয়ে গেল। এদিকে ইসমাঈল আলাইহিস সালাম যেই জায়গায় রইলেন ওটাও বরকতময় হয়ে গেল। হাজেরা যেই জায়গায় ছিলেন সেটাও বরকতময় হয়ে গেল। ওই যে সন্তান স্ত্রীর জন্য সামান্য খেজুর আর পানি রেখে ইব্রাহিম নবী চলে গেলেন। হঠাৎ করে কিছুদিন পরে যখন পানি, খেজুর, খাবার যেমন শেষ হয়ে যায়, তখন ওই বাচ্চাটা কান্নায় ছটফট করতে লাগলো, মায়ের স্তনের দুধ শুকায় গেল। হাজেরা চিন্তা করলো, হায় রে, এই জায়গার মধ্যে কোনো দোকানপাট নাই, ঘর বাড়ি নাই, কোনো মানুষ সহযোগী হিসাবে নাই, কেমন করে খাবারের ব্যবস্থা করব, কেমন করে সন্তানটারে বাঁচাবো? হাজেরা চিন্তায় পড়ে গেল, কারণ কোন সন্তানের কষ্ট কোনো মা বাবা সহ্য করতে পারে না। কথা ঠিক কিনা বলে? হ্যাঁ, হাজারো অভাবেও যদি হয়, নিজে না খাইয়া সন্তানদেরকে খাওয়া, কারণ সন্তানের কোনো কষ্ট পিতামাতার কলিজায় মানায় না।
গেলেন। ওই যে হাজেরা দেখলেন পানি নাই, খাবার নাই, চিন্তায় পড়ে গেলেন কেমনে সন্তান বাঁচাবো, নিজেই বা আবার কেমনে বাঁচবো, আমি যদি না বাঁচি তো সন্তানের কোনো রক্ষাই হবে না। এই কথা ভাবতে ভাবতে হঠাৎ করে তিনি সামনের দিকে তাকাইলেন। মরুভূমি এলাকার মধ্যে তো আমরা সহজে মরুভূমি দেখি নাই। এই যে চর অঞ্চলের মধ্যে যত বালুর যে চরগুলা আছে, এগুলির মধ্যে রোদ্রের সময় দেখলে গেলে দেখা যায়, অথবা কার্পেটিং রাস্তাগুলি যে আছে এগুলির মধ্যে যদি রোদের তীক্ষ্ণ ভাব যখন পড়ে তখন দেখা যায় কেমন দূর থেকে ভিজা ভিজা মনে হয়। বালুর মধ্যে রোদের তীক্ষ্ণতা যখন পড়ে তখন ঝিলঝিল করে মনে হয় পানি পানি দেখা যায়। হাজেরা ভাবলেন ওই যে পানি দেখা যায়, যাইনি আমি একটু গিয়া সন্তানের জন্য পানি আই না, কলিজার টুকরা সন্তানটার একটু পানি পান করাইয়া আমি আমার সন্তানটারে বাঁচাবো, আমিও বাঁচবো। এই কথা ভাইবা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা একটা দৌড় মারলেন ওই পানি আনার জন্য। গিয়া দেখে না কোনো পানি নেই, শুধু বালু আর বালু। তিনি আবার ওখান থেকে অবাক নয়নে পিছের দিকে ফিরে তাকালেন, তাকায় দেখলেন আবার যেখান থেকে আসছে সেখানে একটু পানি পানি দেখা যায়। তিনি ভাবলেন মনে হয় ওখানে পানি পানি পানির ব্যবস্থা আছে, আবার ওখান থেকে একটা পিছনের দিকে দৌড় মারলেন। এভাবে যে দৌড়াদৌড়ি করলেন আইসা দেখে কোনো পানি নাই। এলাকার মুসলমান আমার আল্লাহ তাকায় রইছে, আল্লাহ ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ফামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহ শাকিরুন আলিম। চিল্লা বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় দুনিয়ার হাসি, ওই যে সাফা মারওয়ার মধ্যে আমার হাজিরা দৌড়ায় আর আমি আল্লাহ উপরে বৈশা বৈশা তাকায় তাকায় দেখতেছিলাম। এই যে তোরটা এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা কয় এই যে দৌড়টা আমার কাছে এতটাই ভালো লাগলো, আমার কাছে এত পছন্দ হয়ে গেছে। ও হাজি, লক্ষ টাকা ব্যয় করে বাইতুল্লাহ যাইবা হজ করার জন্য, ও হাজি লক্ষ টাকা ব্যয় করার হজ করতে যাইবা, বাইতুল্লাহ তাওয়াফ করবা, মদিনায় যাইবা, বিভিন্ন জায়গায় যাইবা, সব মানবা। হাজিরে যদি বাইতুল ওই যে হাজেরা সাফা মারওয়া যেভাবে দৌড়াইছে ওইভাবে যদি তুমি না দৌড়াও, হাজি আমি তোমার হজ কবুল করব না। এলাকার মুসলমান নবী বরকতময় হয়ে গেল, অন্যদিকে জায়গাটাও বরকত, পাথরটাও বরকতময় হয়ে গেল। হাজেরা দৌড়াদৌড়ি করার কারণে সাফা মারওয়াটাও বরকতময় হয়ে গেল। যত হাজি বাইতুল্লাহ যায় সাফা মারওয়ার মধ্যে দৌড়াইতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা এবার ওই যে হাজেরা সন্তানের জন্য পানির জন্য দৌড়াদৌড়ি করতে শুরু করলেন। হঠাৎ করে চিন্তা করলেন হ্যাঁ রে কি করা যায়, আবার এক নজর সন্তানের দিকে তাকায়, কিছুক্ষণ পর আবার সন্তানের কি কাছে গিয়ে একটু দাঁড়ায়, সন্তানের কাছে গিয়ে দেখে হঠাৎ করে দেখতেছেন যেখানে সন্তান রাখছে ওখান থেকে আল্লাহর কুদরতে পানির ফয়সালা হয়ে গেল। ফয়সালার মালিক কি? হাজেরা আলাইহিস সালাম গিয়া দেখে যেখানে সন্তান ওখানে পানির ফোয়ারা। তিনি দেখতেছেন পানি বের হইয়া পানির ফোয়ারা থেকে পানি পড়তে পড়তে পানি সরায় সেটায় যাইতেছে। হাজেরা তার হিব্রানি ভাষায় বলছিল জমজম, বাংলায় এটা ট্রান্সলেশন করলে হয় থাম থাম, এই পানি তোর জন্য সাফায় গেলাম, ওখান থেকে মারোয় আসলাম, এত দৌড়াদৌড়ি করলাম, পানির সন্ধান পাইলাম না, এমনি আল্লাহ পানির ব্যবস্থা করে দিল, নষ্ট হয়ে যাস না। জমজম মানে থাম থাম, পানি তুই নষ্ট হইস না। চতুর্দিক দিয়ে তিনি বাদ দিয়ে দিলেন। আল্লাহ কয় হাজেরার জবানের কথাটা এত ভালো লেগেছে, তার জবান দিয়ে বের হইছে জমজম, আমি আল্লাহ কুফের নামই রেখে দিলাম জমজম। জমজম কুফ আসেনি?